ঠাম্মিকে উচিত কথা শুনিয়ে সুধার পাশে থাকলো তেজ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় জেঠুর ছদ্মবেশ নিয়েছিল তেজ। এরপর জেঠুর ছদ্মবেশ ছেড়ে যখন বেরিয়ে আসে তখন তো সুধা রীতিমতো অবাক হয়ে যায় আর বলে, মিস্টার বসু মল্লিক আপনি? তখনই তেজ বলে, কেন? এ বাবা, আপনার বোধহয় ভালো লাগলো না নাকি? আপনি কি ওই জেঠুকেই বিয়ে করতে চেয়েছিলেন সুধা? সুধা তখন বলে, এসব আবার আপনি কি বলছেন? আমি ওই জেঠুকে বিয়ে করতে চাইবো কেন? বরং জেঠুকে বিয়ে করব না বলেই তো আমি আপনার সাথে এই ঝামেলাটা করছিলাম, একটু মনে করে দেখুন। তার মধ্যেই তেজ বলে, এই যে আপনারা সুধাকে নিয়ে যেই কথাগুলো বলছিলেন, আশা করি এখন আর সেই কথাগুলো বলবেন না। বুঝতেই তো পারছেন আমি আর সুধা আগে থেকেই স্বামী স্ত্রী, আর একজন স্বামী তার স্ত্রীকে বিয়ে করলে তার জন্য নিশ্চয়ই কোনো আইন কানুন নেই। এর মধ্যেই আর কিছু বলতে চায় না মহিলা কমিশনার, আর বলে, না না, আমরা আর কেনই বা কিছু করতে যাব? আমাদের কাছে যে ইনফরমেশনটা ছিল সেটা ভুল ইনফরমেশন ছিল। আসলে ইমনের মাই ওদেরকে ভুল বুঝিয়ে এখানে নিয়ে এসেছিল। ঠাম্মি তখন বলে, দাদুভাই, আমি যে তোমাকে এতবার করে বারণ করলাম, তুমি তো দেখছি আমার কোনো কথাই শুনলে না। তেজ তখন বলে, ঠাম্মি, আমি তো তোমার সব কথাই শুনেছি। তুমি তো বলেছিলে সত্যি আর মিথ্যের মধ্যে সত্যিটাকেই সবসময় বেছে নিতে হয়। তাহলে আমি বা সত্যিটা বেছে নেব না কেন বলো তো? আচ্ছা, তুমি একটা কথা কেন বুঝতে পারছো না? যে আমি সুধাকে ভালোবাসি, সুধা আমার স্ত্রী। যে কোনো বিপদে সুধার পাশে দাঁড়ানোটা আমার কর্তব্যের মধ্যেই পড়ে, তাই আমি সেই কর্তব্যই পালন করেছি। এখন যদি তোমার মনে হয় আমি অনেক ভুল করে ফেলেছি, তাহলে সত্যি আমার আর সেখানে কিছু বলবার থাকে না ঠাম্মি। তুমি দয়া করে আমাকে ক্ষমা করে দাও। মহিলা কমিশনার বলে, দেখেছেন তো কাননবালা দেবী, আপনার নাতি ঠিক সত্যিটা বুঝতে পেরেছে, কিন্তু আপনি বুঝতে পারছেন না। এখনও সময় আছে। আগামী 7 দিনের মধ্যে সুধাকে যদি আপনি আপনার বাড়িতে ফিরিয়ে না নেন, তাহলে কিন্তু অনেক আইনি ঝামেলার মধ্যে আপনি জড়িয়ে পড়বেন। কথাটা ভালো করে মাথায় রাখবেন। এরপরেই তেজ তখন বলে, ঠাম্মি, সুধা কোনো অন্যায় করেনি, আর একজন ডিভোর্সি মেয়ে যে সারা জীবন এরকমভাবে কলঙ্কের বোঝা মাথায় নিয়ে চলবে তেমনটাও নয়। ওকে মেনে নাও ঠাম্মি। ওকে মেনে নিলে আমাদের পরিবারের জন্যই ভালো, আর আমাদের বিজনেসের জন্যও ভালো। ঠাম্মি বলে, থাক, তোমাকে আর বিজনেস নিয়ে বেশি ভাবতে হবে না। তুমি অনেক বেশি ভেবে ফেলেছো দাদুভাই, তাই জন্যই তো আজকে এই অবস্থা। আমি তোমাকে বলছি, হয় সুধা না হলে বসু মল্লিক পরিবার, যে কোনো একটাকেই তোমায় বেছে নিতে হবে। তুমি যদি সুধার সাথে থাকো, তাহলে বসু মল্লিক পরিবার থেকে, তেজ বেকারি থেকে আমি তোমাকে বঞ্চিত করব। আর যদি তুমি এগুলো চাও, তাহলে তুমি সুধাকে বঞ্চিত করো। যে কোনো একটা পথ তোমাকে বেছে নিতে হবে। দুটো পথ তুমি কিছুতেই বাঁচতে পারবে না। তার মধ্যেই সুধা তখন বলে, মিস্টার বসু মল্লিক, আপনি ভেবেচিন্তে উত্তর দিন কিন্তু। তখনই তেজ বলে, আমি সুধাকে চাই। আমি শুধুমাত্র সুধাকেই চাই। টাকা পয়সা, সম্পত্তি, বাড়ি গাড়ি এসব আমার কিছুই চাই না ঠাম্মি। তুমি তোমার জেদ নিয়ে থাকো, আর আমি আমার স্ত্রীর পাশে থাকবো। এরপরেই ঠাম্মি বলে, তুমি তো দেখছি কোনো কথাই শুনতে চাইছো না। কেন যে এই জিনিসগুলো করছো আমি বুঝতে পারছি না। তবে অন্যায় করছো, এরকমটা করো না। এরকমটা করলে কারোর জন্যই সেটা ভালো হবে না। এদিকে ইমনের মা ভাবে, সর্বনাশ, তেজের হাতে যদি এইসব সম্পত্তি না থাকে, তাহলে আমার লিটল বেবি তো কিছুই পাবে না। না না, এটা তো কিছুতেই হতে দেওয়া যায় না। আমার লিটল বেবির জন্য তো কিছু রাখতে হবেই। তার মধ্যে সুধা বলে, ঠাম্মি, আপনি একটু শান্ত হন। আপনি যদি এত রাগারাগি করতে থাকেন তাহলে কি করে হবে বলুন তো? একটু শান্ত হন। ঠাম্মি তখন বলে, সুধা, তুমি প্রমাণ করে দিলে যে তুমি একটা ঘর ভাঙানি মেয়ে, বুঝতে পেরেছ? এরপরেই ঝিনুক বলে, হিটলার দাদির তো দেখছি এখনও মন ভরেনি। আচ্ছা, আমার দিদি তো অনেক কিছুই করছে আপনাদের জন্য, তবুও আপনার মন পায় না কেন? সে একজন ডিভোর্সি বলে একটা মেয়ের বিয়ে হয়, তার সাথে কি ডিভোর্সি কথাটা জুড়ে গেলে খুব খারাপ কিছু হয়? হ্যাঁ, আমার দিদি প্রথমবার সংসার করতে পারেনি, কারণ ওরকম একটা পুরুষ মানুষের সাথে সংসার করা যায় না, তাই আমার দিদি ফিরে এসেছিল। এখন যদি আপনি এটাকেই একটা ইস্যু বানিয়ে দেন, তাহলে আর কিছু বলবার থাকে না। এরপরে তেজ বলে, আমার কিচ্ছু চাই না। আমি এখনই সুধার বাড়িতেই ফিরে যাব। এরপরেই তেজ সুধাকে নিয়ে ফিরে যায় আচার্য বাড়িতে। ঠাম্মি বুঝতে পারে তার তেজ দাদুভাই অনেক বদলে গেছে, সে আর আগের মতো নেই। এর মধ্যেই বিক্রমবাবু বলে, ওই তো ওরা চলে এসেছে। তেজ, আমি তো তোর জন্যই অনেকক্ষণ থেকে অপেক্ষা করছিলাম, অবশেষে আমার ছেলেটা এসেছে। এর মধ্যেই সুধাকে বলতে থাকে তেজের মা, জানো তো সুধা, তোমার বিয়ে হচ্ছে
এই কথাটা শুনে আমিও আর না এসে পারলাম না। আসলে অন্যায়কে প্রশ্রয় দিতে নেই, অন্যায় দেখলে প্রতিবাদ করতে হয়, এটা তো আমি তোমার কাছ থেকেই শিখেছি। তাই তোমার সাথে যখন অন্যায় হচ্ছিল তখন আমিও আর চুপ করে বাড়িতে বসে থাকতে পারলাম না। এরপরেই সুধা বলে, মা আপনারা এসেছেন, খুব ভালো হয়েছে। এরপরেই তেজ বলে, বাবা আমি একটা কথা বলছি, ঠাম্মি আমাকে বলেছিল যে সম্পত্তি না সুধা কোনটাকে বেছে নেব, আমি কিন্তু সুধাকেই বেছে নিয়েছি। বিক্রমবাবু বলে, খুব ভালো করেছিস, আমি তোর এই সিদ্ধান্তকে একেবারে স্যালুট করি। তখনই তেজের মা বলে, এইটাতেই প্রমাণ হয়ে গেল আমি আমার ছেলেকে ভুল শিক্ষায় মানুষ করিনি। তখনই তেজের বাবা বলে, আমার বলছো কেন, বলো আমরা ভুল সিদ্ধান্ত নেইনি তেজের ব্যাপারে, একদম ঠিক সিদ্ধান্তই নিয়েছিলাম। এর মধ্যেই বাড়িতে খবরটা জানাজানি হতেই খুব খুশি হয়ে গেছে তরিতা, অনিমেষ আর ইন্দ্রজিৎ। অনিমেষ তখন বলে, খুব ভালো হয়েছে, সুধার এবারে হাতে হাতকড়ি পড়লে দারুণ হবে। তার মধ্যেই চলে এসেছে ঠাম্মি, তাড়াতাড়ি করে ড্রিঙ্কটা সরিয়ে ফেলে দেয় ইন্দ্রজিৎ আর বলে, মা শেষ পর্যন্ত সুধার জেল হাজত হলো? তখন ঠাম্মি বলে, শোনো, পরশুদিন আমি সমুদ্রর সাথে তিয়াশার আশীর্বাদটা সেরে ফেলবো, আমি আর লেট করতে চাইছি না। এটা শোনার পরেই ইন্দ্রজিৎ তো খুব খুশি হয়। এরপর ঠাম্মি বলে, আর ওই দিনই আমি তেজ বেকারির উত্তরাধিকার কে হবে সেটাও ঘোষণা করব। অনিমেষ তখন বলে, তাই তাহলে তুমি নতুন উত্তরাধিকারী আনছো, সেটা কে ঠাম্মি? তখন ঠাম্মি বলে, সেটা হলো সমুদ্র। আর এটা শোনার পর ইন্দ্রজিৎ খুশি হয়ে যায়, বলে, দুই ছেলের মধ্যে এক ছেলেকে মেনে নিয়েছে মা, ব্যাস আমার আর কি চাই, আমি এতেই খুশি। এর মধ্যেই সুধার হাতে ওষুধটা লাগিয়ে দিতে চায় সুধার মা, কিন্তু সুধা বারণ করে আর বলে, এসব আমার কিচ্ছু লাগবে না, তোমরা আমাকে নিয়ে এত ভেবো না তো। তেজ তখন বলে, দিন আমাকে দিন। এরপর সুধার মা বলে, পারবে তুমি, দেখো পারো কিনা, ও যার আগেই। এর মধ্যেই তেজ বলে, কি হয়েছে বলুন তো, আপনি মন খারাপ করে বসে আছেন কেন? সুধা বলে, মিস্টার বসু মল্লিক, আপনি কেন বুঝতে পারছেন না, যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না, আপনি প্লিজ বাড়ি ফিরে যান, না হলে ঠাম্মির বলা কথাটা সত্যি হয়ে যাবে। আমি ঘর ভাঙানি মেয়ে না, আমি ঘর জুড়তে চাই, আমি সংসার বাঁচাতে চাই। তেজ তখন বলে, আপনার আর ঠাম্মার জেদের মধ্যে পড়ে আমি এত কষ্ট পাবো কেন বলুন তো, কিসের জন্য আমি এত কষ্ট পাবো? সুধা বলে, আমি সবটাই বুঝতে পারছি, কিন্তু ঠাম্মিরও তো কষ্ট হচ্ছে, ঠাম্মি এটাকে কিছুতেই মেনে নিতে পারছে না। তেজ তখন বলে, ঠাম্মি যদি কষ্ট পায় তাহলে নিজের ইচ্ছাতেই কষ্টটা পাচ্ছে সুধা, এখানে আমার কোনো রকমের কোনো হাত নেই। সুধা কিছুতেই বোঝাতে পারে না যে তেজকে ওই বাড়িতে ফিরে যেতে হবে। এর মধ্যেই সমুদ্রকে ফোন করেছে ঠাম্মি, আর সমুদ্র বলে, হ্যাঁ ঠাম্মি বলো। তখন ঠাম্মি বলে, এক্ষুনি বাড়িতে ফিরে এসো, তোমাকে অনেক কথা জানানোর আছে। আর এটা শোনার পরেই সমুদ্রের একটু অবাক লাগে। তখনই ঝিনুক বলে, কোথায় যাচ্ছেন? সমুদ্র বলে, আসছি, ঠাম্মা একটু ডাকলো, তাড়াতাড়ি চলে আসবো, দাদা আর বৌদির খেয়াল রেখো। ঝিনুক তখন বলে, ঠিক আছে, সাবধানে যাবেন। আর এদের প্রেম দেখে আবার দোয়েল জ্বলতে থাকে।